আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। দিনী বন্ধুগণ, মনে রাখতে হবে আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য যা কিছু সর্বাগ্রে, সবার আগে বিবেচ্য, সবার আগে করণীয়, তা হলো আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা। আমরা আজকের এই খুতবায় জানবো কি করে আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব। আমরা সকলেই আল্লাহর ভালোবাসার দাবিদার, রসুলের ভালোবাসার দাবিদার। এমনকি এই ভালোবাসার দাবি দিয়ে দলও গঠন করা আছে। একটা দল আছে, পীর সাহেব আছে, তার দলের নাম হলো আশিকে রসুল। উদ্দেশ্য রসুলের ভালোবাসা, রসুলকে ভালোবাসা। কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজ জানবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মর্মার্থটা কি, আসল বিষয়টি কি। দাবি করলেই কি রসুলের ভালোবাসা হবে, দাবি করলেই কি আল্লাহর ভালোবাসা হবে, না বাস্তবতা অন্য কিছু? সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলতে চাই। দিনী ভাতৃমণ্ডলী, ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এই দাবি তো সবারই থাকতে পারে। এমনকি অন্য যত ধর্ম আছে তাদেরই কিন্তু কথা একটাই। হিন্দুরা বলবে যে আমরা ভগবানের ভালোবাসা চাই, খ্রিস্টানরা বলবে আমাদের গড আছে, তাদের তিনটা গড, গড দ্য ফাদার, গড দ্য মাদার, গড দ্য সান। তারা গড দ্য মাদার, গড দ্য ফাদার যিনি, নাউজুবিল্লাহ, তার ভালোবাসার কথা বলবে সবাই। মুসলিম আমরা তো বটেই। আবার আমাদের মাঝে অনেক আছে যারা মুসলিম নামধারী, কিন্তু তারা গায়রুল্লাহর পূজা করে, গায়রুল্লাহর কাছে ধরনা দেয়। তারপরও তারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমরা সব করি। দাবি কিন্তু সবার আল্লাহকে ভালোবাসা, যে যে জায়গায় থাকুক। তো আজকে আমরা জানতে চাই সেই ভালোবাসার স্বরূপটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরুর রাহিম। আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসতে তোমরা চাও, ফাত্তাবিউনি, তবে আমাকে অনুসরণ করো। তাই যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাকারী, মহা ক্ষমাশীল, মহা দয়াশীল। তাহলে প্রথমেই আমরা বুঝলাম যে আল্লাহর ভালোবাসার চাওয়াটা সার্বজনীন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। এই জন্যই আল্লাহ বলছেন যে তোমরা যে আল্লাহর ভালোবাসা চাও, তাহলে তোমাদের করণীয়টা কি? আল্লাহর ভালোবাসা চাইতে গেলে করণীয় হলো সর্বাগ্রে রসুলের অনুসরণ করা। কারণ আল্লাহ রসুলের অনুসরণের বাইরে আল্লাহকে আপনি পাবেন এ কথা কোশ্চিন কালও হতে পারে না। আল্লাহকে পেতে হলে অবশ্যই আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া সেটা কখনো সেটা হবে না। তো আল্লাহ রসুলের অনুসরণ আপনাকে করতে হবে। আল্লাহ রসুল যে দিন আপনাকে দিয়েছেন, সেই দিন আপনাকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। রব্বুল আলামিন বলেন,
তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ রসুলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যেই সর্বোত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে যে চায়, আল্লাহকে যে ভালোবাসার দাবি করে, আল্লাহর ভালোবাসা যে পেতে চায় তার জন্য। ওয়াল ইয়াউমাল আখিরাহ, এবং আখিরাত যে চায়, আখিরাতের জীবনে যে আল্লাহর পরিতুষ্টি চায়, জান্নাত যে চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে যে অধিক স্মরণ করে, যে তার জন্য করণীয় কি, তার জন্য আদর্শ কি, তার জন্য উসওয়া কি, সর্বোত্তম আদর্শ উসওয়া কুদওয়া তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আল্লাহ রাসূল যা করেছেন, যেটি করেছেন সেটি আপনি করবেন। ওহে আল্লাহর বান্দাগণ, আমরা আল্লাহকে পেতে চাই, কতভাবে পেতে চাই। গায়রুল্লাহর কাছে ধর্ণা দিয়ে আল্লাহর ভালোবাসার আমরা দাবি করি, কশিন কালু সেটি সম্ভব নয়। আমরা কাউকে বলে দেই যে সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহ তাকে খুব ভালোবাসেন, আল্লাহর সে প্রিয় ভাজন, সে আল্লাহর ওলি। আল্লাহ কাউকে ভালোবাসলে সে বস্তুতেই আল্লাহর ওলি, কিন্তু আমরা বলে দিচ্ছি সে আল্লাহর ওলি। পাগলকেও বলে সে আল্লাহর ওলি। যারা শিরক শিখায় মানুষকে, শিরকের দিকে ডাকে মানুষকে, তাদেরকেও বলি আমরা আল্লাহর ওলি। নাউযুবিল্লাহি মিন যালিক। কোশ্চিন কালু এটা হতে পারে না। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, আমার যারা বন্ধু, আমার যারা প্রিয় ভাজন, আমার যারা ওয়ালি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভাবনা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যারা মুত্তাকী, তারা হলেন আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি, সে আল্লাহর মুহিব, সে আল্লাহর প্রিয় ভাজন। আপনাদের মাঝে অনেকেই সেটা হতে পারেন। নাউজুবিল্লাহ, আমার দেশের মানুষ অনেকে মনে করে যে পাগলও নাকি আল্লাহর ওলি। পাগল কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, কারণ পাগল ঈমান কি জিনিস তাই সে বুঝে না। তাকওয়া অর্জন করার, মুত্তাকী হওয়ার যে গুণ বৈশিষ্ট্য আছে, তার কোনো গুণ বৈশিষ্ট্য তার মাঝে নাই। তাহলে কোনোভাবেই কোনো পাগল আল্লাহর ওলি হতে পারে না। আবার রসুলের সুন্নাহর বাইরে গিয়ে কোনো আমল করে, কোনো ওজিফা করে, কোনো ওজিফা দিয়ে কে আল্লাহর প্রিয় ভাজন হবে, এটি কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিকে, ওলির সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। অতঃপর আল্লাহ বলছেন আমার ওলিকে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাসতুহু আলাইহি। আমার বান্দা কি করে আমার প্রিয় ভাজন হয়, কি করে বান্দা আমার কাছাকাছি হয়, কি করে আমার বান্দা আমার নিকটবর্তী হয়, তা হলো 1 নম্বর, আমি আল্লাহ যা কিছু ফরজ করেছি এই ফরজগুলো যে মানবে, এটা হলো 1 নম্বর ক্রাইটেরিয়া। যেই ক্রাইটেরিয়া বান্দা আল্লাহর ওলি হতে পারে। প্রথমেই কিন্তু আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। অতঃপর আল্লাহ ওলিকে তার পরিচয় দিচ্ছেন, এটার হাদিস সহিহ বুখারীতে, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাসতুহু আলাইহি। আমার বান্দা কি করে আমার ওলি হয়, কি করে আমার বন্ধু হয়, কি করে আমার নৈকট্যবর্তী হয়, তা হলো আমি আমার বান্দার উপরে যা কিছু ফরজ করেছি ওই ফরজ আমলগুলো যারা ঠিক ঠিক আদা করবে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। তারপর আমার বান্দা যা কিছু আমার নবীর সুন্নাহ, যা কিছু আমার নবী দেখিয়ে দিয়েছেন, হাদিসের নফল বলা হয়েছে, আসলে
আমরা যেটিকে সুন্নত বলি, সুন্নাহ বলি, সুন্নাহ কিন্তু আসলে নফল। এই নফলের মাঝে কোনোটা বেশি আমরা সংজ্ঞায়িত করেছি, বেশি গুরুত্ব হিসাবে বলছি এটা সুন্নত, কোনোটা বলছে এটা নফল, কিন্তু আসলে ফরজের পরে যা এটা হলো নফল। তো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। তারপর বান্দা নফল আমলের মধ্য দিয়ে, সুন্নাত আমলের মধ্য দিয়ে বান্দা আমার এত কাছাকাছি হয়, হাত্তা উহিব্বাহু, তখন আমি আমার বান্দাকে আমি তখন ভালোবেসে ফেলি। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর ফরজগুলো মানা, 2 নম্বর হলো নবীর সুন্নাহ বা নফল যে আমলগুলো আছে এই আমলগুলো করা। তারপর অতঃপর আল্লাহ বলছেন ইজা আহাবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তারপর বান্দা দেখে, যে আমার চোখ দিয়ে দেখে, আমি বান্দার চোখ হয়ে যাই। বান্দা দেখে, ইসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যাই, বান্দার কান হয়ে যায়, আমি ওই কান দিয়ে বান্দা শোনে, আমি বান্দার কান হয়ে যায়, কান হয়ে ওই কান দিয়ে বান্দা শুনবে। তার মানে কি? পীর সাহেবরা এর অর্থ করে বিভ্রান্তিমূলক অর্থ। পীর সাহেবরা বলে যে এই তো তারা পীর, এরা ওলি, আর আল্লাহ তো বলছেন যে আল্লাহ কি হয়ে যান, তার কান হয়ে যায়, আল্লাহ তার চোখ হয়ে যায় ইত্যাদি। সুতরাং এই তো তিনি কি, যিনি গুরু তিনি খোদা, যিনি গুরু তিনি খোদা, এটা তারা বলতে চায়। নাউজুবিল্লাহ। বস্তুত কথা হলো কি? বস্তুত কথা হলো যে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার কান হয়ে যায়, ওই কান দিয়ে বান্দা শোনে। তার মানে যখন বান্দা আল্লাহর ফরজগুলো মানতে থাকে, বান্দা যখন রাসূলের সুন্নাহগুলো আমল করতে থাকে, তখন বান্দা কি করে? তখন বান্দার কান দিয়ে বান্দা আল্লাহ যা পছন্দ করে না ওই সব কিছুই বান্দা শোনে না। সে কথাই আল্লাহ বলছেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন তাহলে আপনার সামনে যখন আরেক ভাইয়ের গীবত হবে তখন আর আপনি সেটা শুনবেন না। এই কথাটাই আল্লাহ বলছেন। যখন আপনার মোবাইলের মধ্যে গান বাজবে তখন আর ওই গান আপনি শুনবেন না। খারাপ কথা আসবে, ইসলাম বিরোধী কথা আসবে, ওই কথা আর আপনি শুনবেন না। এটা হলো কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। তারপর আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে বান্দা দেখে। বলুন, আল্লাহ আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যায় মানে এর মানে হলো আল্লাহ যে হারাম করেছেন এর কোনো কিছুই আপনার এই চোখ দিয়ে আপনি দেখবেন না, এর কোনো কিছুই আপনি দেখবেন না। আপনি আল্লাহর বন্ধু কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, সত্যি সত্যি আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা, এই পরীক্ষা আপনার মধ্যেই তো আছে। আপনি যদি আপনার চোখ দিয়ে খারাপ কিছু দেখতে আপনি লজ্জাবোধ করেন, আপনি যদি সেটা বর্জন করেন যে না আমার আল্লাহ তো পছন্দ করেন এটা দেখা, আমি এটা দেখবো না, আমি রাস্তায় চলবো, রাসূল বলছেন আসরিফ বাসারাক, তোমার চোখটা ফিরিয়ে নাও। হঠাৎ দৃষ্টি পড়েছে হারামে, যা দেখা আপনার জন্য জায়েজ নয়, তখন সঙ্গে সঙ্গে আপনার চোখটা ফিরিয়ে আনছেন। কেন ফিরিয়ে আনছেন? এটা তো আমার আল্লাহ পছন্দ করে, আমি তো এটা করতে পারি না। আপনার হাতে একটা ডিভাইস আছে, এই ডিভাইসে আপনি দুনিয়ার খারাপই দেখতে থাকছেন, কেউ দেখছেন না, দেখে না। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, এটাও হাদিসে কুদসি। হ্যাঁ, মহান আল্লাহ তিনি আল্লাহর গায়রত আছে। আর আল্লাহর গায়রত মানে আল্লাহর আত্মমর্যাদা আছে। ইন্নাল্লাহা লা ইয়াগর ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিল মুমিনু মা হারামাল্লাহ। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর আত্মমর্যাদা আছে, নিশ্চয় আল্লাহর আত্মমর্যাদা আছে। আর আল্লাহর আত্মমর্যাদাটা কখন জেগে ওঠে? যখন তার বান্দা ওই কাজে প্রবৃত্ত হয়, যখন কোন মুমিন ওই কাজে লিপ্ত হয়। মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন ওই কাজ যখন বান্দা করে তখন আল্লাহর গায়রত জেগে ওঠে। আপনি আল্লাহর চোখের সামনে না, অবশ্যই আল্লাহর চোখের সামনে, আপনার চোখের সামনে যদি আপনার ছেলে মদ খায়, আপনার ছেলে যদি সিগারেট ধরায়, আপনি মেনে নেবেন? কোশ্চিন কালে মেনে নেবেন না। আর আপনি যে আল্লাহর গোলাম,
ওই মনিবের চোখের সামনে আপনি তার হারাম কাজ করছেন, তিনি যা নিষেধ করেছেন সেটা করছেন, তখন আল্লাহর গায়রত জেগে উঠে। আল্লাহর গায়রত জেগে ওঠা মানে আল্লাহর গায়রত জেগে ওঠা, আল্লাহর আত্মমর্যাদা জেগে ওঠা। আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আপনি জেনে শুনে আল্লাহকে মহা মনিব স্বীকৃতি দিয়ে, তিনি সামিউন বাসীর, তিনি সব শোনেন, সব দেখেন, সব কথা বলার পরে তার সামনে আপনি পাপের কাজ নির্দ্বিধায় করে যাচ্ছেন, আল্লাহর গায়রত জাগবে না? আল্লাহর আত্মমর্যাদা জাগবে না? অবশ্যই জাগবে। ও আল্লাহর বান্দাগণ, তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আমার বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে বান্দা দেখে। তার মানে বান্দা ওই চোখ দিয়ে খারাপ কিছু আর দেখে না। তারপরে কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আমার বান্দার হাত হয়ে যাই, আমি আমার বান্দার হাত হয়ে যাই যে হাত দিয়ে বান্দা ধরে, যে হাত দিয়ে বান্দা ধরে। তার মানে কি? যদি আপনি আল্লাহর ভালোবাসার দাবি করেন, আপনার এই হাত দিয়ে খারাপ কিছু ধরতে পারেন না। আপনি সরকারি চাকরি করেন, আপনি সালাতও পড়েন, আপনি হজও করেন, আবার আপনি ঘুষের টাকাও গ্রহণ করেন, আপনি সালাতও করেন, হজও করেন, আবার সুদেও টাকা লগ্নি করেন, সুদেও টাকা খাটান, ওই মাস গেলে গনে গনে সুদের টাকাও আপনি গ্রহণ করেন। কোন সে হাত আপনার, যেই হাত দিয়ে আপনি এটা গ্রহণ করেন, এই হাত যদি আল্লাহর ভালোবাসার মানুষের হাত হতো, তাহলে এই হাত দিয়ে আপনি ঘুষের টাকা ধরতে পারতেন না, এই হাত দিয়ে আপনি সুদের টাকা গুনতে পারতেন না। ও হে আল্লাহর বান্দাগণ, এই হাত দিয়ে আপনি হারামের টাকা পকেটে ঢুকাইতে পারতেন না, কারণ তখন আপনি আল্লাহর মুহিব হয়ে, আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই, ওই হাত দিয়ে বান্দা তখন ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আমার বান্দার পা হয়ে যাই, ওই পা দিয়ে বান্দা হাঁটে, ওই পা দিয়ে বান্দা চলে। মসজিদে সালাত হয় আর আপনি চলে যান বন্ধুদের সাথে হেঁটে হেঁটে, পারতেন? আপনি পারতেন না। আপনার এই পা আপনাকে মসজিদে টেনে টেনে নিয়ে আসতো। আসো আল্লাহর মসজিদে, হাইয়া আলাস সালাহ হয়েছে, সালাতের জন্য আসো, ডাক্তার আল্লাহর পক্ষ থেকে আহ্বান। তো আপনি কি করছেন? আপনি মসজিদে না আসে আপনি বন্ধুদের নিয়ে চলে যাচ্ছেন আরেক জায়গায়। পারতেন না তো আপনি, তখন আপনার পা দিয়ে আপনি হেঁটে হেঁটে মসজিদে চলে আসতেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন সাআলানি উতিয়ান্নাহু, বান্দা যখন আমার মুহিব প্রিয় হয়ে যায়, আমার বান্দা আমার কাছে তখন যা চায় আমি আল্লাহ তখন তাকে তাই দিয়ে দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জীবনের একটা পর্যায়ে দুনিয়ার কিছু আর চাচ্ছেন না। জিজ্ঞেস করা হলো, এ মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারীর নাম, আপনি কিছুই তো চান না আল্লাহর কাছে, দুনিয়ার কিছু চান না। ইমাম বুখারী বলছেন, আমি আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ আমাকে দিয়ে দেন। আমার খুব ভয় হয়, মহান আল্লাহ বুঝি আমাকে আখিরাতের সব দুনিয়াই দিয়ে দিচ্ছে কিনা। আল্লাহর মুহিব হন, আল্লাহর ভালোবাসার মানুষ হন। আল্লাহ বলছেন ইনসালানি লা উতিয়ান্নাহু, বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই তারে দিয়ে দেব। ওয়ালাইন আআদানি লা উইদান্নাহু ওয়ালাইন ইস্তাআদানি লা উইদান্নাহু, বান্দা আমার কাছে পরিত্রাণ চায়, বান্দা আমার কাছে পরিত্রাণ চায়, আমি অবশ্যই বান্দাকে পরিত্রাণ দিয়ে দিই, যা চাই বান্দাকে দিয়ে দিই। আপনি ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়েছেন, বান্দা কি বলবে? বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর বেশি কিছু ওই বান্দার বলা লাগবে না আপনার ব্যাপারে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, আল্লাহ তোমাকে এই শত্রুদের মাঝখানে রেখে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, তাদের এই শত্রুতার মোকাবেলায় তোমাকে মাঝখানে স্থাপন করলাম। তাহলে বলুন, আল্লাহ যখন মাঝামাঝি হয়ে যায়, আল্লাহকে ডিঙ্গায় আপনি তার ক্ষতি করতে পারবেন? কোশ্চিন কালও পারবেন না। হ্যাঁ, ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ তাদের ক্ষতি থেকে পানা চাই। আল্লাহুম্মা আনতা আউযুদি ওয়া আনতা নাসীরি ওয়া বিকা আহুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলু। আল্লাহ রাসূল দোয়া করতেন, শত্রুর বিরুদ্ধে দোয়া করতেন, বেশি কিছু বলা লাগবে না। এই দু চারটা কথা ওই আল্লাহর বান্দা বলবে আর আপনার অবস্থা শোচনীয় হয়ে পড়বে। আল্লাহ আপনাকে ধরবেন,
হ্যাঁ, হয় এখন কিংবা একটু পরে। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, আমরা যে কথা বলছিলাম আল্লাহর ভালোবাসা কি করে পাবেন? তাহলে আল্লাহর ফরজগুলো মানার মধ্য দিয়ে, আল্লাহর ফরজগুলো মানার মধ্য দিয়ে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনটা চালানোর মধ্য দিয়ে, এর বাইরে নয়, এর বাইরে কোশ্চিন কালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? অপর বর্ণনা আছে ওয়া মান ইয়াবা। আল্লাহ রাসূল বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, একমাত্র আবা জান্নাতে যাবে না। জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল ওয়া মান ইয়াবা? রাসূল আবা কে? রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার যে অনুসরণ করে সে জান্নাতে চলে যাবে, আমার যে আনুগত্য করে সে জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার অবাধ্য হলো, আমার যে অবাধ্য হলো সেই হলো আবা, সে হলো আবা। আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া শুধু যে আপনি সুন্নাহর খেলাফ কাজ করলেন সেটাই কিন্তু নয়, সুন্নাহর কথা বলেও আপনি রসুলের সাথে আবা হয়েছেন। কেমনে আবা হয়েছেন? আবা হয়েছেন আপনি রসুলের হাদিস একরকম, বিশুদ্ধ হাদিস একরকম, আপনি ফতোয়া দিচ্ছেন আর একরকম, আপনিও হলেন আবা। আপনার পক্ষে জান্নাতে যাওয়া দুরূহ, আপনার পক্ষে জান্নাতে যাওয়া কঠিন। সেজন্যই আপনাকে রসুলের সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ জানতে হবে। জানার পরে আর কোন রকমের কিল ও কাল করা যাবে না। আল্লাহ বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ কিংবা নারী, কোন মুমিন পুরুষ কিংবা নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বিধান দেয়, যা ফয়সালা দেয়, এই ফয়সালাকে লঙ্ঘন করা, এর বাইরে বিরুদ্ধে চলা কোন মুমিন পুরুষ কিংবা নারী কখনোই এটা করতে পারে না, পারবে না। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ এবং রাসূলের যে অবাধ্য হয়ে চলে সে দূরবর্তী গুমরাহির দিকে সে ধাবিত হয়, বহু দূর দূরান্তের গুমরাহিতে সে নিপতিত হয়। ওহে আল্লাহর বান্দাগণ, তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসাটা কি? আল্লাহর ভালোবাসা রব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোন মুমিন ব্যক্তিকে পাবে না যারা আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তারা ওই মানুষদেরকে কখনোই ভালোবাসবে না মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা শত্রুতা করে তাদেরকে ভালো কখনোই তারা তাদের সাথে হৃদ্যতা রাখবে না। এই আয়াতটা সূরা আল মুজাদালার শেষ আয়াত আমি পড়ছিলাম, কিছু অংশ তেলাওয়াত করলাম। এই আয়াতটা বদরের যুদ্ধের একটা খণ্ডিত অংশ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার বাবা বারবার ঘুরে তার কাছেই শুধু আসে, তিনি বাবাকেই হত্যা করলেন বদরের যুদ্ধে। তারপর শোরগোল শুরু হয়ে গেল। শোরগোল কি শুরু হয়ে গেল? শোরগোল শুরু হয়ে গেল যে আবু উবাইদা ইবনুল জাররাহ সে এত অপরাধ করেছে যে নিজের বাবাকেই যুদ্ধের ময়দানে মেরে ফেলেছে। তিনি খুবই মর্মাহত হলেন, চিন্তাগ্রস্ত হলেন। আল্লাহ এই আয়াত নাযিল করেন, আয়াত নাযিল করলেন যে কি, যে কোন মুমিন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদেরকে পাবে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রুদের সাথে তাদের কোন রকমের হৃদ্যতা থাকতে পারে, এমনটি তুমি পাবে না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতাহুম, যদিও তারা তার বাবা হয়, তার যদি সন্তানাদি হয়, যদি ভাই ব্রাদার হয়, যদি আত্মীয় স্বজন নিজ পরিবার পরিজনের কেউ হয়, তারপরেও আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর দ্রোহী শক্তিকে তারা কি করবে না, কোন রকমের সংস্রব রাখবে না। অতঃপর আল্লাহ বলেন উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তঃকরণে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাদেরকে মহান আল্লাহ নিজে শক্তিশালী করেছেন।
ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতে চিরকাল তারা থাকবে, নির্ঝরণীসমূহ প্রবহমান যে জান্নাতে চিরকাল তারা সেই জান্নাতের মধ্যে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হলো আল্লাহর দল, এরাই হলো আল্লাহর ভালোবাসার মানুষ। এই আল্লাহর দলের লোকেরা, আল্লাহর এই ভালোবাসার মানুষগুলো, তারাই হলো সফল কাম। ওহে আল্লাহর বান্দাগণ, বুঝুন এই পৃথিবীতে এমন কিছুই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে আপনাকে বিচ্যুত করতে পারে না। যদি আপনি আল্লাহর ভালোবাসা আপনার উপরে গালেব হয়ে থাকে, রাসূলের ভালোবাসা আপনার উপরে গালেব হয়ে থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পিতা মাতা আত্মীয় ছেলে সন্তান সবার চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, হে আল্লাহর রাসূল, এটা হাদিস সহিহ বুখারীর, আপনাকে আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে শুধু আমার জীবনটা বাদ দিয়া। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর, তার শপথ করে বলি যার হাতে আমার প্রাণ, লা ইয়া উমর আল্লাযী নাফসি বিয়াদিহি, তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। পরক্ষণেই ওমর বলছেন, আল আন আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল, এখন আমি সিদ্ধান্তে উপনীত যে আপনি আমার জীবনের চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, আল আন ইয়া উমর, ওমর এখন তুমি ঈমানদার হইতে পেরেছো। ওহে আল্লাহর বান্দাগণ, আমার এই আলোচনার মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হলো আপনার জীবন, আপনার মরণ সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা সব কিছুর চাইতে আপনার উপরে প্রবল হবে। আল্লাহর ভালোবাসা প্রবল হওয়া মানে কি? আল্লাহর আদেশগুলো মানার ব্যাপারে আপনার আমার মাঝে কোনো রকম গাফলত শৈথিল্য থাকতে পারে না। আমার ব্যবসা, আমার বাণিজ্য, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেন, ওই মানুষগুলো রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের তিজারত, তাদের বেচাকেনা, তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারবে না, তাদের গাফিল করতে পারে না যাকাত দেওয়া থেকে। কারণ তারা ওই একটা দিনকে ভয় করে, যেই দিনে মানুষের আত্মা বের হওয়ার উপক্রম হবে, তাদের চোখ বের হয়ে যাওয়ার, বড় বড় হয়ে যাবে আল্লাহর ভয়ে। ওহে আল্লাহর বান্দাগণ, সুতরাং আমি এবং আপনি যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা চাইতে গেলে আমার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, প্রতিটি কর্মে আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে, রাসূলের সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে। যদি এটা দিতে পারেন, তাহলে ওই যে আয়াত করেছিলাম সূরা আল মুজাদালার, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, ওই জান্নাতে আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন, যে জান্নাতের নিম্নদের দিয়ে নির্ঝরণীসমূহ প্রবহমান চিরকাল সেই জান্নাতে থাকবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন আর আপনারাও আল্লাহকে ভালোবাসবেন। হ্যাঁ, তাহলে ওই অবস্থা যেন হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলাইকুম রাউফুর রহিম। এটা সালাতের পরে বলবো। হ্যাঁ, কি করবো? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ,
বাংলাদেশ জমিয়ত সুবহান আহলে হাদিসের আসন্ন কাউন্সিল হতে যাচ্ছে 6 আগস্ট। আমি অবশ্য সালামের পরেই বলতে চেয়েছিলাম, তো সেখানে অনেক খরচ হবে। আপনারা সবাই আজকে মসজিদে যাওয়ার সময় কিছু ইআনাত, কিছু সহায়তা আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا الذي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب السماوات السبع ورب الأرض ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان، أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته. أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. اقضي عنا الدين واغننا من الفقر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين.